দিনের বেলা সকালে যখন নবী বের হয়ে যাইতেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা একটু পানিও খাইতো না, একটু খানাও খাইতো না, তাকায় থাকতেন কোন সময় পুনরায় ঘুরে আমার নবী আমার ঘরে আসবে। কোন দিনে রাত্রি অন্ধকার হয়ে যাইতো, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা দরজা ধরে গুনগুন করে কান্দিত নবীর নামে, দয়াল নবী কোন সময় ঘুরে আসবে। নবী না আসা পর্যন্ত খাদিজা বিছনায় যায় না। দয়াল নবী যত গভীর রাত হোক না কেন, অন্ধকার হোক না কেন, যখন যায় প্রথম ডাকটাই দিছে খাদিজা কইয়া, দরওয়াজা খুলে দিতেন আমার নবী রাহমাতুল্লিল আলামিন। একদিন বললেন, খাদিজা রে, কোন দিন বহুত রাত হয়ে যায়, তুমি কি ঘুমাও না? আমি যে একটা ডাক দিলেই তুমি দরওয়াজা খোলো। খাদিজা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, নবী গো, ও রাহমাতুল্লিল আলামিন, মক্কা মদিনায় কেউ আপনার ভক্ত নাই, কেউ আপনার পাগল নাই। আমি চিন্তায় থাকি কোনবা জায়গায় জানি আপনারে দুশমনেরা ধইরা পাথরে মারতেছে নাকি, আপনার শরীরে রক্তই বাইর করে দিয়েছে নাকি, আমি সেই চিন্তায় বিভোর হই। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, খাদিজা, পৃথিবীর বুকে বদনামি তোমারে দিয়ে গেলাম না, কাল কিয়ামতের দিন আল্লাহর আদালত হইতে তোমার এই বদলা নিয়ে দেওয়া হইবে। মওতের সময় খাদিজা বলছিলেন, নবী গো, আমি আর কিছুই চাই না, মানে কি ধন, আমি যখন মইরা যাইম আমারে কফনের কাপড়, কোন নতুন কাপড় দিয়ে দিবেন না গো হুজুর। ওই যে সিরা কম্বল যেটা আমি শাদী হইয়াই আপনার বাড়িতে দেখেছিলাম, আধা বিছনা করতেন, আধা আপনি উপরে দিয়ে